নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আজকের এই ভিডিওতে দুটি আপডেট শেয়ার করা রয়েছে। তো ট্রান্সফার আপডেট দুটি। তো প্রথম যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে চেন্নাই এফসি দল তারা একটি নতুন বিদেশি প্লেয়ার সই করিয়ে নিয়েছে। 29 বছর বয়সী ব্রাজিলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার লুকাস বারাম্বিল্লা। তো এই প্লেয়ারটি এবার রাফায়েল ক্রিবেলারের রিপ্লেসমেন্ট হিসেবে চেন্নাই এফসি দলের হয়ে খেলতে আসছেন, এমনটাই কিন্তু খবর রয়েছে। তো দুর্দান্ত একটা প্লেয়ার এবং এই প্লেয়ারটির সাথে পুরোপুরি ডিল কিন্তু ডান করে ফেলেছে চেন্নাই এফসি দল। আগামী মৌসুমে এই ব্রাজিলিয়ান তারকা ফুটবলারটিকে তোমরা খেলতে দেখতে পারবে চেন্নাই এফসি দলের জার্সি গায়ে। এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করা রয়েছে সেটা মোহনবাগান দল রিলেটেড। তো মোহনবাগান দল আগামী মৌসুমের জন্য দল গোছানোর কাজ তো শুরু করে দিয়েছে। মেন ফোকাস রয়েছে বিদেশি সাইনিংয়ের উপর, কিন্তু তার মধ্যেও কিছু কিছু ডোমেস্টিক ফুড প্লেয়ারকেও সই করাতে চলেছে, মানে ইন্ডিয়ান প্লেয়ার, যেখানে ভালো ভালো পজিশনে বিদেশি প্লেয়ার ছাড়াও ভালো ভালো ভারতীয় প্লেয়ারকেও সই করাতে চলেছে। যেমন সবচেয়ে বড় একটা পজিশন যেটা রয়েছে, যেখানে প্লেয়ার দরকার, একটাও কিন্তু ব্যাকআপ প্লেয়ার তার জায়গায় নেই, আর সেই পজিশনটা হচ্ছে শুভাশিস বোসের পজিশন। হ্যাঁ, ওই পজিশনে মানে লেফট ব্যাক পজিশনে শুভাশিস বোস ছাড়া অন্য কোনো প্লেয়ার কিন্তু নেই যে অ্যাজ এ ব্যাকআপ প্লেয়ার হিসেবে খেলতে পারবে বা খেলে নিতে পারবে যখন শুভাশিস বোসের চোট থাকবে বা কোনো কারণে তিনি খেলতে পারবেন না। তো সেই জায়গাতেই ভালো প্লেয়ার সই করানোর জন্য কিন্তু এখন তৎপর হয়েছে। এবং যেটুকু খবর রয়েছে যে ডোমেস্টিক প্লেয়ারের মধ্যে যেরকম টার্গেট লিস্টে তাদের রয়েছে বেঙ্গালুরু এফসি দলের রোশন সিং, তারপর চেন্নাই এফসি দলের আকাশ সাঙ্গওয়ানের মতো প্লেয়ারদের নাম কিন্তু রয়েছে। যেখানে আই লিগের ক্লাবেরও প্লেয়ার যারা রয়েছে মোটামুটি লেফট ব্যাক পজিশনে খুব ভালো পারফরমেন্স করেছে লেফট ব্যাক প্লেয়ার হিসেবে, সেখানেও কিন্তু টার্গেট করে রেখেছে। তো মোটামুটি এই কয়জন ফুটবলারের মধ্যে যে কোনো একটি ফুটবলারকে সই করাতে চলেছে আগামী মৌসুমের জন্য মোহনবাগান দল। যেহেতু লম্বা প্ল্যানিং রয়েছে এই দলটা নিয়ে, আর শুভাশিস বোস কিন্তু আর কতদিন সার্ভিস দিতে পারবে সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন থাকছে। তো আগামী মৌসুমে তিনি তো অবশ্যই থাকছেন, কিন্তু তার ব্যাকআপ প্লেয়ারের জন্য আগে থেকেই প্লেয়ার সই করাতে চাইছে এই সিজনেই। এবং সেটা যদি নাওরেম রোশন সিং হয়, সেটা কিন্তু দুর্দান্ত একটা সাইনিং অবশ্যই হবে মোহনবাগান দলের জন্য। তো আমার মনে হয় তার পেছনে অল আউট যাওয়া উচিত। আর এমনিতেই বেঙ্গালুরু এফসি দলে সেখানে খেলার জন্য নিখিল পূজারি রয়েছে এবং রাইট ব্যাক পজিশনে খেলার জন্য অন্যান্য প্লেয়ার রয়েছে। তাই নাওরেম রোশন সিং যদি মোহনবাগানে আসে তাহলে সেখানে কিন্তু অবশ্যই তিনি মোহনবাগান দলের হয়ে গেম টাইমটা পাবেই। তো এই ছিল ভিডিও। তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে শেয়ার করো যে লেফট ব্যাক পজিশনে শুভাশিস বোস ছাড়াও ব্যাকআপ প্লেয়ার বা মেন প্লেয়ার হিসেবেই কোন লেফট ব্যাক পজিশনের প্লেয়ার সই করানো